আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক এবং উপকারী একটি ভিডিও। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে একটি ডালডার পিস, আর এটা আমি তৈরি করে নিয়েছি গরুর চর্বি থেকে। আমরা সাধারণত জানি গরুর চর্বি আমাদের শরীরের জন্য উপকারী না, আমরা এই কথাটা ভুল জানি। ভুল জেনে আমরা এই উপকারী জিনিসগুলো ফেলে দেই। সাধারণত আমরা যে প্রসেস তেলগুলো খাই, অর্থাৎ সয়াবিন তেলের মতো তেলগুলোর চেয়ে এই প্রাণীজ ফ্যাট অর্থাৎ গরুর চর্বি বলেন, যে কোনো প্রাণীর চর্বি, হালাল যে কোনো প্রাণীর চর্বি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এই গরুর চর্বি থেকে কিভাবে আপনারা ডালডা তৈরি করতে পারেন সেটার খুব সহজ উপায় আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমে আমি চর্বিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই পরিষ্কার করার সময় দেখবেন কোথাও কোনো মাংসের অংশ বিশেষ আছে কি না, সেটা থাকলে ফেলে দিবেন। এবার চর্বির মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টি এলাচ। এলাচটা দেওয়ার কারণ হচ্ছে চর্বির একটা নিজস্ব স্মেল থাকে, যেটা অনেকের কাছে ব্যাড স্মেলের মতোই মনে হয়, তো সেটা যেন না লাগে সেজন্য আমি এখানে এলাচটা দিয়েছি। এলাচ দেওয়ার পরে চুলার হিট একেবারে হাইতে রেখে আমরা চর্বিগুলোকে জাল করতে থাকবো। এতে করে হাই হিটে রান্না হতে হতে চর্বি থেকে যে পানির অংশ আছে সেটা প্রথমে বেরিয়ে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা যখন দেখব পানি সব বেরিয়ে এসেছে এবং পানির অংশ মোটামুটি কমে গিয়ে তেলের অংশ দেখা যাচ্ছে, তখন আমরা চুলার আঁচটা একেবারে লো করে দিব, অর্থাৎ লো টু মিডিয়াম করে দিব। পুরোপুরি লো না, আবার পুরোপুরি মিডিয়াম না। এভাবে জাল করতে করতে যতক্ষণ না আপনার চর্বির টুকরোগুলো একেবারে ছোট হয়ে আসবে এবং ব্রাউন কালার হয়ে আসবে, ততক্ষণ জাল করতে থাকব। জাল করতে করতে আপনারা এক পর্যায়ে দেখবেন অনেকগুলো তেলের মতো দেখা যাচ্ছে এবং দেখতে মনে হবে অনেকগুলো তেলের মাঝে আমরা চর্বির পিসগুলো ভেজে নিচ্ছি। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবগুলো চর্বির মাঝে ছোট ছোট করে বুদবুদ উঠছে। লো হিটে এভাবে ভাজতে ভাজতে দেখা যাবে যে অনেকগুলো তেলের মাঝে চর্বিগুলো খুবই ছোট আকার হয়ে গিয়েছে এবং ফ্রাই হচ্ছে। তখন বুঝতে হবে চর্বিগুলো থেকে যথেষ্ট পরিমাণ তেল বেরিয়ে এসেছে। এখানে ভিডিওতে দেখানো যে চর্বিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আবারও জাল দিব। ভিডিওর সুবিধার্থে আমি খুব দ্রুত চর্বিগুলো থেকে তেল আলাদা করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি এগুলো আবারও চুলায় খুবই অল্প আঁচে জাল দিয়ে অবশিষ্ট চর্বির টুকরোগুলো থেকে আরও কিছু পরিমাণ তেল বের করে নিয়েছি এবং এভাবে ছেঁকে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি স্ট্রেনারের সাহায্যে চর্বি থেকে তেলগুলো আলাদা করে নিয়েছি এবং এভাবে আমি রেখে দিব কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা এভাবে রেখে দিলে এই তেলগুলো ডালডাতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো বসে গিয়ে এরকম সাদাটে হয়ে যাবে। কয়েক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়েছে। ফ্রিজে রাখতে হবে না, কোনো কিছুই করতে হবে না, আপনি জাস্ট এভাবে একটা পাত্রে নিয়ে রেখে দিবেন। এখন আমি এগুলো একটি এয়ারটাইট বক্সে করে বাহিরেও রাখতে পারবো, আবার চাইলে আমি নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারবো। যখন প্রয়োজন হবে তখন বের করে ব্যবহার করতে পারবো। এগুলো দিয়ে আপনারা চাইলে পরোটা ভেজে খেতে পারেন, অথবা যে কোনো রান্নায় ব্যবহার করা যেতে পারে, মাংস রান্নায়ও ব্যবহার করা যাবে। ছোটোবেলায় দেখতাম আমার নানু এভাবে ডালডাগুলো তৈরি করে রাখতো একটি পাত্রের মাঝে এবং প্রয়োজন অনুযায়ী বের করে পরোটা ভাজার সময় উনি ব্যবহার করতেন, মাংস রান্নায়ও ব্যবহার করতেন। তো আমার এই উপকারী ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।